আজকের রেসিপি ভেটকির পাতুরি। আমি এখানে 1 কেজি ওজনের ভেটকি মাছ সাইজ করে কাটিয়ে নিয়ে এসেছি। এরপর নুন আর হলুদ মাখিয়ে রেখে আমি এটা ম্যারিনেট করার জন্য ব্যাটারটা তৈরি করব। সেই ব্যাটারের জন্য লাগবে 3 টেবিল চামচ কালো সর্ষে, 5 টেবিল চামচ সাদা সর্ষে, 5 টেবিল চামচ পোস্ত, 1.5 টেবিল চামচ গোলমরিচ, 4টে কাঁচা লঙ্কা আর 8 থেকে 9টা গোটা কাজু। এরপর 1 চামচ নুন দিয়ে প্রথমে শুকনো একটু গুঁড়িয়ে করে নেব। এটা শুকনো প্রথমে একবার গুঁড়িয়ে নিলে খুব ভালো পেস্ট হয়, খুব বেশি জল লাগে না। বেশি জল হলে কিন্তু এই ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে, যেটা পাতুরির জন্য একটু ভালো নয়। এরপর অল্প একটুখানি জল দিয়ে আবার পেস্ট করে দেখতে হবে হয়ে গেছে কিনা। হয়ে গেলে 1 টেবিল চামচ চিনি এবং 50 গ্রাম মতো ধনেপাতা দিয়ে আবার এটাকে পেস্ট করে নিতে হবে। কিছু যান্ত্রিক গোলযোগের জন্য ধনেপাতা অ্যাড করাটা দেখানো সম্ভব হয়নি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এইখানে যে একটা সবুজ রঙটা এসছে, এটা কিন্তু ধনেপাতার জন্য। ধনেপাতা দিলে কিন্তু ভীষণ সুন্দর ফ্লেভার আসে এবং খেতেও খুব ভালো হয়। তাই ঠিক এই রকমভাবে পাতুরিটা বানিয়ে তোমরা সবাই দেখো এবং আমাকে জানিও কমেন্টে যে তা কেমন হয়েছে। এরপর পুরো ব্যাটারটা দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিতে হবে এবং 3 থেকে 4 পলা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। আধ ঘন্টা মতো রাখলেই চলবে। আমি এটা ভালো করে মাখিয়ে, যেন প্রত্যেকটা মাছে খুব সুন্দরভাবে এই ব্যাটারটা মাখানো থাকে, সেইভাবে মাখিয়ে সেটাকে একটা চাপা দিয়ে ফ্রিজে রেখে দিই। এরপরে পিস পিস করে কলা পাতা কেটে সেটা ধুয়ে নিয়েছি। জল থাকার জন্য সেই জলটা ভালো করে মুছে নিতে হবে। জল ভালো করে মুছে নিয়ে তারপরে সেটা ওভেনে প্রত্যেকটা কলা পাতা সেঁকে নিতে হবে, না হলে কলা পাতা কিন্তু মোড়ানো সম্ভব হবে না। তাই পাতুরির জন্য কলা পাতাটা একটু সেঁকে নেওয়াটা খুব দরকার। লক্ষ্য রাখতে হবে যেন কলা পাতা পুড়ে না যায়, জাস্ট সেঁকা হবে। এরপর রিলের সুতো রেডি রাখতে হবে এবং আমি ফ্রিজ থেকে পাতুরি মাখানোটা বার করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ পাতুরিটা কিন্তু একদমই নরম হয়নি, ভীষণই গা মাখা হয়েছে। ব্যাটার যদি খুব বেশি থাকে তাহলে মাছ থেকে যে গায়ে ব্যাটার খুব পুরু হলে সেটা খেতে একটু ভালো হয় না। তাই এই রকম যদি ব্যাটারটা করতে চাও তাহলে আমি ঠিক যেমন বলেছি সেইভাবে সবাই ব্যাটারটা তৈরি করো এবং ঠিক এই প্রসেসেই রান্নাটা করো। এরপরে একটা করে পিস কলা পাতা নিয়ে তাতে একটা করে মাছ দিয়ে ওপরে একটু সর্ষের তেল ছড়িয়ে ভালো করে মুড়ে দিতে হবে। খুব বেশি চাপার দরকার নেই, ভেতরে যদি একটু একটু তেল ঢোকে তাহলে সেটা আরও ভালো টেস্ট হয়। আমি এখানে কয়েকটা বানিয়ে নিয়েছি। এরপরে ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে তেলটা গরম করার জন্য ওয়েট করছিলাম। তেল গরম হয়ে গেলে তাতে 2 কি 3টে করে পাতুরি দিয়ে ভাজতে হবে। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে তারপর অন্য পিঠ উল্টে দিতে হবে, যেন দুদিকটাই খুব ভালো করে ভাজা হয়। কলা পাতার রঙটা দেখলেই বোঝা যাবে যে সেটা ভাজা কমপ্লিট হয়েছে কিনা। এই দেখো বন্ধুরা, আমার কলা পাতাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর সেগুলো তেল থেকে তুলে নিয়ে গরম ভাতে পরিবেশন করে দেখো, আমাকে কমেন্টে জানিও। প্লিজ লাইক করো, আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করো। এই দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে এবং এই যে ভেঙে দেখিয়ে দিচ্ছি, মাছ কিন্তু সুন্দর সিদ্ধ হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই।
টাটা।